সামনে পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? 41। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে জানাচ্ছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব তাদেরকে 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, নামাজের বিধান চালু করতে হবে। কি করতে হবে? নামাজের বিধান চালু করতে হবে। 2 নম্বরে যাকাতের বিধান চালু করতে হবে। 3 নম্বরে সমাজে যত অসৎ কাজ আছে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। 4 নম্বরে ভালো ভালো কাজগুলি এখানে ইনক্লুড করতে হবে, সীমাবদ্ধ করতে হবে, এখানে অ্যাটেন্ড করতে হবে। এই 4টা কাজ যাদের করবে তারাই কি ঈমানদার, তারাই কি ঈমানদার। এখন চিন্তা করেন, প্রতিদিন প্রতি বছর ওয়াজ মাহফিল, হাজার হাজার মাহফিল হচ্ছে, ওয়াজ নামাজের কথা হয়, রোজার কথা হয়, ইমাম সাহেবরা প্রতিদিন কি করা হয়? জুমার দিন আলোচনা করেন, কিন্তু মুসল্লি মসজিদে মুসল্লি কি হয়? মুসল্লি হয় না। কারণ কি? ওয়াজ করে কি করে আপনার নামাজি মুসল্লি হবে না। আল্লাহ পাক আইন করে দিয়েছেন, এজন্য আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব দেব তাদেরকে অন্তত 4টি কাজ করলে কি সেখানে মুসল্লি আপনার রশিদপুরের মসজিদ 100-200 হবে না, সেখানে যতগুলি মুসল্লি আছে সব মুসল্লি কি নামাজ সেখানে জামাতের সহিত আদায় করবে। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নামাজ এটা কোনো ওয়াজের কোনো কাজ নয়। যারা নাকি এই দায়িত্বভার বহন করবেন তাদেরকে এই 4টা কাজ করবেন। এজন্য আপনি যেখানে দেখবেন নামাজি সারা জীবন নামাজের কথা হয়, কিন্তু এই নামাজ কিন্তু অত্যন্ত কঠিন কাজ। কঠিন কাজ না? অত্যন্ত কঠিন কাজ। আপনার মন চাবে না সারাদিন পরিশ্রম করার পর ঈশার নামাজ পড়ে ঘুমাইলাম, কিন্তু আবার যখন ফজর নামাজ উঠবো কিন্তু সেখানে তো অনেক কষ্ট করে আসতে হয়। কষ্ট হয় কিনা? কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য সহকারে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। দুনিয়ার যত সমস্যা আপনার আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চাকরি বরকত হয় না, চাকরি হয় না, পরিবারে আপনার সন্তান কথা শোনে না, আপনার স্ত্রী কথা শোনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তোমার সন্তানের জন্য দোয়া করো, তোমার স্ত্রীর জন্য দোয়া করো, তোমার ব্যবসা বরকতের জন্য দোয়া করো, তুমি যদি তোমার চাকরির জন্য দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই কথা আমি প্রার্থনা আমি গ্রহণ করব। আল্লাহ পাক বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এখানে অপশন দিয়েছে নামাজ, নামাজ পড়ে মরতে